আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পান্তা ভাত নিয়ে চলে আসলাম। পান্তা ভাত মানেই কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ। ঠান্ডা লেগে অবস্থা খারাপ ছিল, এখন একটু খারাপ আছে, মানে একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, এই জন্য ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, মানে কথা বলতে একটু সমস্যা হয় আর কি। এই যে আমাদের ভাজা ভাজা মাংস, পান্তা ভাত দিয়ে মাংস খাওয়া আসলে শিখেছি যখন দেশের বাইরে ছিলাম, তখন পান্তা ভাতটা খাওয়া সমস্যা থেকেই শেখা, তারপর থেকে ভালো লাগা শুরু। দেশের বাইরে যখন ছিলাম তখন বারবার রান্না করা বা বারবার এই ধরেন ভাত রান্না করা, এটা আসলে সম্ভব হতো না, কারণ ভার্সিটি অনেক দূরে, সব কিছু ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যেত। এই জন্য একবার ভাত রান্না করে ওর মধ্যে পানি দিয়ে ভার্সিটি চলে যেতাম, এসে যে মাংস রান্না করা থাকতো সেই মাংস দিয়ে খেয়ে দেখতাম। তারপর থেকে মনে হতো, আরে পান্তা ভাত দিয়ে তো মাংস অনেক স্বাদ। যখন রাশিয়ায় ছিলাম তখন এভাবে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে পান্তা ভাত দিয়ে মাংস খাওয়ার রহস্য। লবণ নিয়ে নিয়েছি, এই যে ভেজে রাখা মাংস নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, তারপরে এই যে পান্তা ভাত দিয়ে মাংস খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন এটা শখে খাই বলা যায়, কিন্তু অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ কখন কার রিজিকে কি লিখে রাখে বলা যায় না, তবে আপনার রিজিকে যখন যেটা লেখা থাকবে তখন সেটা আপনার জন্যই থাকবে। আলহামদুলিল্লাহ।